হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর যেসব ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেলকনিতে প্রচুর পরিমাণে রোদ আসে, যার কারণে গাছের গোড়াগুলা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর গাছে পানিটাও বেশি দিতে হয়। আর প্রতিটা গাছেই মাশাআল্লাহ অনেক ফুল আসছে, কড়ি আসছে। গাছের ঠিকঠাক যত্ন করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ গাছে যদি ঠিকঠাক যত্ন না করা হয় গাছে ফুল আসে না। আমি চেষ্টা করি গাছে আমার মতন করে যত্ন করতে। আর এখানে দেখতে পাচ্ছেন চাল রোদে দিয়েছি, কারণ চালের ভিতর কিছু কালো কালো পোকা হয়ে গিয়েছিল, তাই রোদে দিয়ে দিয়েছি। এখন বাকি অন্যান্য সবগুলো গাছে পানি দিয়ে দেব। এটা আমার অন্য আরেকটা বেলকনি। তো এই বেলকনিতে আমি এই গাছটা রেখেছি। আর এই গাছটার নাম কি, যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর একটি গাছ ছিল, কিন্তু কেন জানি গাছটা আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই জামা কাপড়গুলো তুলে নেব। আয়ানের পাপা অফিসে চলে গেল আর আয়ান বাবাকে খাইয়ে দিয়েছি। এখন সে বসে বসে কার্টুন দেখছে। তো আমি ভাবলাম এই সুযোগে চাল ড্রামে ভরে ফেলি, তারপর বাকি কাজগুলো করে নেব। আয়ান বাবা এখন আমি যে কাজই করতে যাই না কেন ও সেখানে গিয়ে আমার সঙ্গে কাজ করতে চায়, কিন্তু ওটা তো কাজ হয় না, ও কাজ করার নামে আমাকে আরও ঝামেলায় ফেলে দেয়। যার জন্য আমি চেষ্টা করি ওকে কার্টুন বা অন্য কোনোভাবে ব্যস্ত রেখে আমার কাজটা তাড়াতাড়ি সেরে নিতে। কয়েকদিন ধরে ভাবছি কিচেন র্যাক আর আমাদের রুমের র্যাকটা পরিষ্কার করব, কিন্তু হচ্ছিল না। তো আজকে এক প্রকার বাচ্চাদের মতো জিদ ধরলাম, আজকে আর পরিষ্কার না করে দুপুরে আমি ভাতই খাবো না। কি হাসি পাচ্ছে তাই তো? এই র্যাক পরিষ্কার করতে গিয়ে আমি যে কত জায়গায় আহত হয়েছি। কষ্ট হলেও পরিষ্কার করার পর কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই না আপুরা? তো যাই হোক, আগে পরিষ্কার করি তারপর কথা বলবো। বাসায় কত কাজ করতে হয়, তারপরও যদি শোনা লাগে বাসায় বসে সারাদিন কি করো, তাহলে কার কার মাথা গরম হয়ে যায় আপুরা। আমি তো আমার জামাইকে এই কথা বলার সুযোগই দেই না। কোনো ভাইয়ারই এই কথা বলা ঠিক না, তারপরও যে কেন বলে এটাই তো বুঝতে পারি না। ঘরে বাইরে সবারই কিন্তু পরিশ্রম হয়, এটা যদি বুঝতো ওরা। এখন আমি শেয়ার করছি আমি কিভাবে ঘরে ফ্রেশ আর ভেজাল মুক্ত ধনিয়া গুঁড়া তৈরি করে থাকি। এই ধনিয়া গুঁড়া তরকারিতে ব্যবহার করলে সুন্দর একটি স্মেল আসে, তরকারির স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ ধনিয়া নিয়ে নিয়েছি। এটা আমার মা গ্রাম থেকে আসার সময় ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে আসছিলেন। তো যাই হোক, এখন আমি এই ধনিয়াগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে গুঁড়া করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর ধনিয়াগুলোকে ওর ভিতর দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিট একাধারে ব্লেন্ড করে নেব।
যদি আপনার ব্লেন্ডার ভালো হয়ে থাকে, মানে ভালো মানের ব্লেন্ডার হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো আপনার পুনরায় এটাকে টেলে নেওয়া লাগবে না। কিন্তু যদি একটু খারাপ মানের ব্লেন্ডার হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা টেলে নিতে হবে। তো আমারটা মোটামুটি ভালোই হয়েছে, আমি টেলে নেওয়ার প্রয়োজন আমার নেই। এখন আমি একটা কাচের বয়ামে এটাকে ভরে রাখবো। আর এরকম করে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ঘরে যদি তৈরি করে নিতে পারি ভেজাল মুক্ত ভালো একটা ধনিয়া গুঁড়া, তাহলে কেন আমরা বাইরের থেকে কিনে খাবো বলুন। বাসায় গেস্ট আসবে, তার জন্য টুকিটাকি কিছু প্রিপারেশান নিচ্ছি। সিম্পল ওয়েতে ডিম ভুনা করে নিয়েছি, সেটাই শেয়ার করছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেলে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এবং এই পর্যায়ে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। এ পর্যায়ে আমি কোনো নর্মাল পানি ব্যবহার করব না, এখানে আমি নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেটাই ব্যবহার করব। এখন আমি ডিমগুলো অ্যাড করে দিব আর মিডিয়াম হিটে রান্না করে নিব। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।